আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আমার নতুন জমিতে গেছিলাম, ঘাসের জমিতে। সেখানে ঘাস কাটার জন্য যেয়ে ভালোই লাগলো। ঘাসের অবস্থা দেখে ঘাস অনেক বড় বড় হয়ে গেছে। আমার বাবা এটুকু কাটে নিয়ে চলে গেছে গরুর জন্য। আর সামনে দেখতেছেন ছোট ছোট, এগুলো অনেক আগে কাটা হয়েছিল। আবার মাঝখান থেকে যে ফাঁকা দেখতেছেন ওটা কিছুদিন আগের কাটা, এলোমেলো করে কাটা হয়েছে। তার সামনে আমরা নতুন আবার ঘাস লাগাইছি। সবাই দোয়া করবেন ভালোভাবে যেন ঘাসগুলো হয়ে ওঠে। আর যেটাই করি ঘাসের কোনো বিকল্প নাই। ঘাস ছাড়া গরু পালন করা এটা ভাবা অসম্ভব। বিশেষ করে গাভী পালন করা এটা মানে একদমই অসম্ভব। তাই যে কোনো মূল্যে আপনি যদি গরুর খামার অথবা যে কোনো খামার গড়েন না কেন, গরু জাতীয় যেমন গরু ছাগল এসে আপনি ঘাস অবশ্যই আপনার দরকার। ঘাস ছাড়া এক পর্যায়ে বলা যায় যে গরুর খামার অসম্পূর্ণ। তাই ঘাস খুবই জরুরি আমাদের জন্য, গরুর খামারিদের জন্য। তাই সবাই ঘাসের নিশ্চিত ব্যবস্থা করে তারপরে খামারের প্রচেষ্টা করবেন। না হলে গরুর খাবার যদি আপনি জোগাতে না পারেন তাহলে সম্ভব না। অনেক কষ্ট হয়ে যাবে। সম্ভব না বললে ভুল হবে। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ বেঁচে রাখার জন্য অনেক মাধ্যম দিয়েছে আমাদের। সেই ক্ষেত্রে বাঁচানো সম্ভব। কিন্তু ঘাস থাকলে আপনার অনেক কিছু সহজ হয়ে যাবে। এটাই হলো মেন কথা। তাই আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ ঘাস লাগানোর জন্য, ঘাসে ভালো ফলন নিয়ে আসার জন্য। গরুকে আমি কিছু ঘাস নিয়ে এসে দিছি খাওয়ানোর জন্য। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমি যেন আমার খাবার বড় করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।